আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান শাহিদ আপনাদের স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাহিত্যবিদে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি বই নোটের সিরিজ প্রোগ্রাম সংগঠন পদ্ধতি বাংলাদেশ জামাতে ইসলামী। নোটটি করেছেন অধ্যাপক ডক্টর হাসানুজ্জামান। বইটিতে শুরুতে রয়েছে শুরুর কথা। বইটি প্রথম প্রকাশ করা হয় 1983 সনের নভেম্বর মাসে। 102তম মুদ্রণ করা হয় ফেব্রুয়ারি 2025-এ এবং বইটির সর্বশেষ সংস্করণ করা হয় 2021 সালের জানুয়ারিতে। বইটির ভূমিকায় দুইটি বিষয়ে কথা বলা হয়েছে। সংগঠন পদ্ধতির দুইটি দিক: এক, কর্মনীতি বা কর্মকৌশল; দুই, কর্মসূচি বা আন্দোলনের বহুমুখী কাজের তালিকা। স্থায়ী কর্মনীতি তিনটি: এক, সিদ্ধান্ত গ্রহণের সময় আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ও বিধানের প্রতি গুরুত্ব প্রদান করা। দুই, বিশ্বাস ও সততার পরিপন্থী বা ফিতনা ফ্যাসাদ সৃষ্টি হয় এমন কোনো পন্থা অবলম্বন করবে না। তিন, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় দাওয়াত ও প্রশিক্ষণের মাধ্যমে নৈতিক চরিত্রের সংশোধন করে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সংগঠনের অনুকূলে জনমত গঠন করা। 3 দফা দাওয়াত। এক, সকল মানুষ বিশেষভাবে মুসলমানদেরকে আল্লাহর দাসত্ব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার আহ্বান। দুই, কথা ও কাজের গলমিল পরিহার করে খাঁটি ও পূর্ণ মুসলিম হওয়ার আহ্বান। তিন, সমাজ হতে সকল প্রকার জুলুম, শোষণ, দুর্নীতি ও অবিচারের অবসান ঘটানোর আহ্বান। স্থায়ী কর্মসূচি 4 দফা। এক, দাওয়াত ও তাবলীগ। জীবনের সর্বক্ষেত্রে ইসলামের অনুসরণ ও ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সম্পর্কে অনুভূতি জাগ্রত করা। দুই, সংগঠন ও প্রশিক্ষণ। ইসলাম কায়েম করার যোগ্যতা সম্পন্ন হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যে প্রশিক্ষণ দান করা। তিন, সমাজ সংস্কার ও সমাজ সেবা। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সামাজিক সংস্কৃতি পরিবর্তন সাধন এবং দুস্থ মানবতার সেবা করা। চার, রাষ্ট্রীয় সংস্কার ও সংশোধন। গণতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তন এবং সমাজের সর্বস্তরে খোদাভীরু, চরিত্রবান, সৎ ও যোগ্য লোকের নেতৃত্ব কায়েমের চেষ্টা করা। প্রথম দফা কর্মসূচি দাওয়াত ও তাবলীগ। প্রথম দফার 3টি দিক রয়েছে। এক, সকল নাগরিকের নিকট ইসলামের সঠিক ধারণা তুলে ধরা। দুই, ব্যক্তি ও সমাজের মধ্যে ইসলাম বিরোধী ধ্যান ধারণার অবসান। তিন, ব্যক্তিগত ও সামষ্টিগত জীবনে ইসলামী অনুশাসন মেনে চলার জন্য উৎসাহ প্রদান। কাজ ও বিবরণ। এক, ব্যক্তিগত যোগাযোগ। টার্গেট ভিত্তিক দাওয়াত। টার্গেট নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লোকদের অগ্রাধিকার দিতে হবে। সাধারণ দাওয়াত, সকল মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করা উচিত। দুই, গ্রুপ ভিত্তিক যোগাযোগ। একাধিক কর্মী, একজন পরিচালক, নির্দিষ্ট এলাকা, দিন, তারিখ। তিন, ইসলামী সাহিত্য বিতরণ, বই পড়ানো। চার, বই বিলি কেন্দ্র স্থাপন, ইউনিটে বিলি কেন্দ্র, ব্যক্তিগত লাইব্রেরি। পাঁচ, পাঠাগার প্রতিষ্ঠা, সর্বসাধারণের জন্য পাঠাগার প্রতিষ্ঠা করা দরকার। ছয়, বই বিক্রয়, বিলি কেন্দ্র ও ব্যক্তিগতভাবে। সাত, পরিচিতি, বুকলেট, লিফলেট, স্টিকার বিলি ও পোস্টারিং। প্রত্যেক কর্মী সবসময় পরিচিতি কাছে রাখবেন এবং বিতরণের রেকর্ড সংরক্ষণ করবেন। বুকলেট, লিফলেট, পোস্টার হাতে পৌঁছানোর পর নির্ধারিত সময়ের ভিতরে বিতরণ করতে হবে। আট, মাসিক সাধারণ সভা। পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড এবং ইউনিটের উদ্যোগে প্রতি মাসে একটি সাধারণ সভা করতে হবে। জনশক্তি, দাওয়াতি টার্গেটকৃত ব্যক্তি, সহযোগী সদস্য ও গ্রুপ ভিত্তিক দাওয়াত গ্রহণকারী ব্যক্তি। আলোচনা, ইসলামী আদর্শ, আন্দোলন, সংগঠন, দার্স ইত্যাদি। ভালো স্থান নির্ধারণ ও মেহমান রাখা। উদ্দেশ্য, উপস্থিত ব্যক্তিদের সাথে পরিকল্পিত সাক্ষাৎ করে কর্মী হিসেবে আন্দোলনে সক্রিয় করা। নয়, জনসভা ও ইসলামী মাহফিল। ইসলামী জীবন বিধান মেনে চলার গুরুত্ব, জামায়াতে দাওয়াত,
দিন প্রতিষ্ঠার গুরুত্ব ইত্যাদি বিষয়ে জনসভা ও মাহফিল করা যাতে ইসলামের পক্ষে জনমত সৃষ্টি হয়। 10. দাওয়াতি ইউনিট গঠন। দাওয়াতি ইউনিটের সহযোগী সদস্যগণকে নিয়ে মাঝে মধ্যে দাওয়াতি বৈঠক বা দার্সের প্রোগ্রাম করা। 11. আলোচনা সভা ও সুধী সমাবেশ। এক বা একাধিক বক্তাকে নিয়ে পূর্ব ঘোষণা মোতাবেক এই ধরনের প্রোগ্রাম করা। 12. সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। সারা বছর ধরে নবীজির জীবনী নিয়ে সিরাত মাহফিল করা। 13. দার্স ও তাফসির মাহফিল। দাওয়াত প্রদানের এটি একটি উত্তম মাধ্যম। ইসলামী দিবস পালন। সাধারণ মুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করা। 15. মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজে ও মসজিদ সংগঠিতকরণ। মাসিক ওয়াজ মাহফিল, ইসলামী বই প্রদর্শন ও বিক্রয় কেন্দ্র স্থাপন, যে কোনো ওয়াক্তে নামাজ বা তাফহিমুল কোরআন অথবা সংকলিত হাদিস গ্রন্থ থেকে আলোচনা, শিশু ও বয়স্কদের জন্য সহিহ কোরআন শিক্ষার কর্মসূচি নেয়া। 17. পত্রপত্রিকার মাধ্যমে দাওয়াত সম্প্রসারণ। দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রপত্রিকার বহুল প্রচার দাওয়াত সম্প্রসারণে সহযোগিতা করবে। 17. দাওয়াতি সপ্তাহ, পক্ষ পালন ও দাওয়াতি অভিযান, গণসংযোগ। বছরে একাধিক দাওয়াতি সপ্তাহ, পক্ষ বা গণসংযোগ পরিচালনা করা হয়। 18. জুমা, বক্তৃতা ও ঈদগাহে আলোচনা দরকার হয়। 19. দাওয়াতি চিঠি, ফোন আলাপ ও ইন্টারনেট ব্যবহার। এগুলো দাওয়াত দানের একটা ভালো মাধ্যম আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের দেশে এবং প্রবাসে। 20 নম্বরে রয়েছে দাওয়াতি বই উপহার প্রদান, বিয়ে শাদী ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাফসিরে, হাদিস ও ইসলামী সাহিত্য উপহার দেয়া। 21. ইফতার মাহফিল, ব্যক্তিগত ও সাংগঠনিক মাধ্যমে ইফতার মাহফিল করা। 22. সেমিনার ও সিম্পোজিয়াম, বিশিষ্ট লোকদের নিকট দাওয়াত পৌঁছানো। 23. চা চক্র ও বনভোজন, বিভিন্ন বৈচিত্র্যের জন্য মাঝে মধ্যে চা চক্র, সামষ্টিক খাওয়া ও বনভোজনের আয়োজন করা। 14. হামদ, নাত, কিরাত ইত্যাদি চর্চা। ইসলামের সৌন্দর্য, ইমানের দাবি, রাসূলের প্রতি মহব্বত, আল্লাহর সার্বভৌমত্ব ইত্যাদির অনুভূতি জাগিয়ে তোলে। 25. দাওয়াতি ক্যাসেট তৈরি ও প্রচার। রেডিও, টেলিভিশন, ক্যাসেট, ওয়েবসাইট, ইমেল, ফিল্ম তৈরি ও প্রদর্শনীর মাধ্যমে কোরআন তেলাওয়াত, হামদ, নাত, ইসলামী গান, দাওয়াতি বক্তৃতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও জীবনী প্রচার করা। 26. দাওয়া সেন্টার ভিত্তিক দাওয়াত। যে কোনো স্থান, প্রতিষ্ঠান বা ক্লাবকে দাওয়া সেন্টার রূপে গড়ে তোলে সপ্তাহে নির্দিষ্ট দিনে ইসলামের বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা এবং কম্পিউটার, ইন্টারনেট দিয়ে তথ্য সেবা প্রদান করা। 27. সাংস্কৃতিক টিমের মাধ্যমে দাওয়াত। বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে লোকদের মাঝে দাওয়াত প্রদান করা। 28. তথ্য প্রযুক্তির মাধ্যমে দাওয়াত। অনলাইন দাওয়াতি টিম গঠন করে শরীয়ত অনুসরণ করে অনলাইন দাওয়াতি কাজ করা। শর্ট ফিল্ম, ডকুমেন্টারি তৈরি করে ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা। দ্বিতীয় দফা কর্মসূচির 2টি দিক: সংগঠন ও প্রশিক্ষণ। ক. সংগঠন, সহযোগী সদস্য, কর্মী, সদস্য। বৈশিষ্ট্য: 1. সকল নীতি ও সিদ্ধান্ত পরামর্শের ভিত্তিতে গৃহীত হয়। 2. অভ্যন্তরীণ পরিবেশ উন্নত রাখার জন্য পারস্পরিক সংশোধনের সম্মানজনক পদক্ষেপ নেওয়া হয়। 3. সকল নীতি ও সিদ্ধান্ত কোরআন ও সুন্নাহর শিক্ষার নিরিখে গ্রহণ করা হবে। জামায়াতের স্তরবিন্যাস 2 ধরনের, একটা হচ্ছে সাংগঠনিক জনশক্তির স্তর আর একটি সাংগঠনিক কাঠামোর স্তরবিন্যাস। সাংগঠনিক জনশক্তির স্তরবিন্যাস যেমন: 1. সহযোগী সদস্য। শর্ত 2টি: 1. লক্ষ্য উদ্দেশ্যের সাথে একমত হওয়া এবং 3 দফা দাওয়াত ও 4 দফা কর্মসূচি গ্রহণ করা। জামায়াতের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচির সাথে একমত পোষণ করলে ভিন্ন ধর্মাবলম্বী নাগরিক সহযোগী সদস্য হতে পারবেন। 2. কর্মী। 5টি কাজ: 1. বৈঠকে বসা, ইয়ানত দেয়া, রিপোর্ট রাখা ও পেশ করা, দাওয়াতি কাজ করা, সামাজিক কাজ করা। এই পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। যারা সদস্য প্রার্থী কন্ট্যাক্ট দিতে যান তাদেরকে এই প্রশ্নটি অবশ্যই করা হয়। কর্মীদের কাজ 5টি: বৈঠকে বসা, ইয়ানত দেয়া, রিপোর্ট রাখা ও পেশ করা, দাওয়াতি কাজ করা এবং সামাজিক কাজ করা। কর্মীর গুণাবলী 6টি: ইসলামের জ্ঞান অর্জন,
জামায়াতের নিয়ম শৃঙ্খলা মেনে চলা, লেনদেন ও ব্যবহারে নিষ্ঠা এবং সততার পরিচয় দেয়া, ইসলামী অনুশাসন মেনে চলা, স্বয়ংস্ফূর্তভাবে জামাতের কাজ করা, তীব্র দায়িত্ব অনুভূতি থাকা। 3 নম্বরে রয়েছে সদস্য বা রোকন। জামায়াতের মূল জনশক্তি এরাই। নেতৃত্ব নির্বাচিত হয় রোকনদের মধ্য থেকে। নীতি নির্ধারণ, পরিকল্পনা বাস্তবায়ন ও কাজের অগ্রগতির তদারকি, চিন্তা ও চেতনায় জামায়াতের লক্ষ্যকেই নিজ জীবনের লক্ষ্য মনে করা, কর্মনীতি ও কর্মসূচি মোতাবেক সমস্ত কাজ করা, গঠনতন্ত্র সঠিকভাবে মেনে চলা, আচার ব্যবহার, লেনদেন, সতর্ক মুসলিমের পরিচয় দেয়া। লক্ষ লক্ষ সহযোগী সদস্য ও কর্মীর সাথে আল্লাহর দ্বীনের পথে অগ্রসর হওয়া নির্ভয় করে। আখেরাতে আল্লাহর দরবারে জবাবদিহির অনুভূতি নিয়ে কাজ করা, চিরস্থায়ী জান্নাত পেতে হলে আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করে সুন্নাহ মোতাবেক দ্বীন প্রতিষ্ঠার কাজে জীবন পরিচালনা করা। খ. সাংগঠনিক কাঠামোর স্তরবিন্যাস। 1. কেন্দ্র, 2 জেলা মহানগরী, 3 উপজেলা বা থানা, 4 পৌরসভা, 5 ইউনিয়ন, 6 ওয়ার্ড, 7 ইউনিট। কেন্দ্র, আমিরে জামাত সদস্যদের গোপন ভোটে 3 বছরের জন্য তিনি নির্বাচিত হন। নেতৃত্ব তারই হাতে, অধীনস্থ সংগঠনের দায়িত্বশীলগণ তার প্রতিনিধি। 2 কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এটি একটি ফোরাম। আমির কিংবা সুরের অধিকাংশ সদস্য যখন প্রয়োজন মনে করেন তখন এই সম্মেলন আহ্বান করতে পারেন। 3 জাতীয় কাউন্সিল। এটি একটি ফোরাম, গঠিত হয় আমিরে জামাত, কেন্দ্রীয় শুরা, জেলা মহানগরী আমির, জেলা মহানগরী শুরা। প্রধান কাজ আমির ও শুরার সাথে মতানৈক্য হলে মীমাংসা করা। 4 কেন্দ্রীয় মজলিসে শুরা। আমিরকে সহযোগিতা করার জন্য 3 বছরের জন্য নির্বাচিত হয়। নীতি নির্ধারণী পরিষদ, কেন্দ্রীয় মহিলা মজলিসে শুরা, পদাধিকার বলে শুরা সদস্য। 5 কেন্দ্রীয় কর্ম পরিষদ। 1 পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমিরে জামাতকে সহযোগিতা করা কর্মী পরিষদের দায়িত্ব। শুরা সদস্যগণ কর্তৃক নির্বাচিত কেন্দ্রীয় মহিলা কর্ম পরিষদ কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য হবেন। বিভাগীয় সেক্রেটারিগণ নিজ বিভাগের কাজ পরিচালনা করবেন এবং আমিরকে অবহিত করবেন। 6 নম্বরে রয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। শুরা ও কর্ম পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শুরা সদস্যগণের ভোটে অনধিক 21 সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ নির্বাচিত হয়। 7 অঞ্চল সংগঠন। আমির সাংগঠনিক অঞ্চলসমূহে অঞ্চল পরিচালক ও টিম সদস্য নিযুক্ত করবেন। 2 সদস্য পদ মঞ্জুরি। 3 রিপোর্ট পর্যালোচনা। 4 সফর ও প্রশিক্ষণ প্রোগ্রাম বাস্তবায়ন। 5 সমস্যার সমাধান। 6 অঞ্চলের আয় ব্যয় ও হিসাব সংরক্ষণ। 7 জেলা মহানগরী সমূহের সার্বিক কাজের তত্ত্বাবধান করা। 8 সংগঠনকে গতিশীল ও আত্মনির্ভরশীল করা প্রধান কাজ। 9 2 মাস অন্তর অন্তর অঞ্চল বৈঠক করা। 10 বৈঠকে জেলা মহানগরী আমিরগণ বা তার প্রতিনিধি এবং টিম সদস্যগণ উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি আমিরে জামাত কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন। 9 জেলা মহানগরী আমির সম্মেলন। প্রতি বছর আমিরে জামাত এই সম্মেলন ডেকে থাকেন। 2 জেলা মহানগরী। 1 জেলা মহানগরীর আমির। আমিরে জামায়াতের প্রতিনিধি সদস্যদের প্রত্যক্ষ ভোটে 2 বছরের জন্য আমির নির্বাচিত হন। 2 জেলা মহানগরী মজলিসে শুরা। সদস্যগণের প্রত্যক্ষ ভোটে শুরা নির্বাচিত হয় আমিরকে সহযোগিতা করার জন্য। মহিলা শুরা পদাধিকার বলে শুরা সদস্য হবেন। 3 জেলা মহানগরী কর্ম পরিষদ। 4 জেলা মহানগরীর সদস্য সম্মেলন। 6 মাসে একবার সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সাংগঠনিক বিষয় ও প্রশিক্ষণ প্রোগ্রাম শামিল থাকে। খ মাসিক সদস্য বৈঠক। সদস্যগণকে প্রতি মাসে কোনো না কোনো স্তরে একবার মাসিক বৈঠকে বসতে হয়। 5 জেলা মহানগরী বৈঠক। আমিরের সভাপতিত্বে প্রতি মাসে একবার উপজেলা থানা আমির সভাপতিগণকে নিয়ে এই বৈঠক হয়। 6 জেলা মহানগরী পর্যায়ে বিভাগ বন্টন। আমির সেক্রেটারি ও কর্ম পরিষদের মধ্যে বিভাগ বন্টন করা হয়। বিভাগীয় দায়িত্বশীলকে আহ্বায়ক করে বিভাগীয় কমিটি গঠন করা হয়। একজনকে একাধিক দায়িত্ব দেয়া যেতে পারে। উপজেলা থানা।
উপজেলা থানা আমির বা সভাপতি 2 বছরের জন্য আমির নির্বাচিত হন। প্রয়োজনীয় সংখ্যক সদস্য না থাকলে সভাপতি নিয়োগ দেন। 2 উপজেলা থানা মজলিসে শুরা 2 বছর মেয়াদ, সদস্য সংখ্যা কমপক্ষে 15 জন, মহিলাদের জন্য একই। 3 উপজেলা থানা কর্মপরিষদ প্রয়োজনীয় সংখ্যক সদস্য না থাকলে আমির বা সভাপতিকে সহযোগিতা করবেন উপজেলা থানা টিম। 4 উপজেলা থানা সদস্য বৈঠক প্রতি মাসেই হবে। উপজেলা থানা বৈঠক উপজেলা থানার ইউনিয়ন বা ওয়ার্ডসমূহের আমির সভাপতিদের নিয়ে প্রতি মাসে এ বৈঠক হবে। কাজের পর্যালোচনা ও আগামী মাসের কাজের পরিকল্পনা প্রণীত হয়। 6 সংগঠিত উপজেলা থানা পৌরসভা কমপক্ষে অর্ধেক সংখ্যক ইউনিয়ন ওয়ার্ড সংগঠিত হলে উপজেলা বা থানা সংগঠিত বলে গণ্য হবে। 4 পৌরসভা ইউনিয়ন গঠনতন্ত্রে ইউনিয়ন ও পৌরসভা সমপর্যায়ে দেখানো হলেও কার্যত পৌরসভার গুরুত্ব অনেক বেশি। আলাদা সাংগঠনিক থানার মর্যাদা দেয়া যাবে, কিন্তু কেন্দ্রে রিপোর্ট পাঠানোর সময় আলাদা উপজেলা বা থানা দেখানো যাবে না। সংগঠিত পৌরসভা অর্ধেক সংখ্যক ওয়ার্ড গঠিত হলে পৌরসভা সংগঠিত বলে গণ্য হবে। পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড 1 পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড আমির বা সভাপতি। কোনো পৌরসভা ইউনিয়ন ওয়ার্ডে অন্তত 5 জন সদস্য থাকলে তাদের ভোটে পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড আমির নির্বাচিত হবেন, অন্যথায় সভাপতি নিয়োগ এবং টিম গঠন করা হবে। সদস্য সংখ্যা 15 বা তার অধিক হলে শুরা ও কর্মপরিষদ গঠন করা হবে। 2 পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড সদস্য বৈঠক মাসিক। 3 পৌরসভা ইউনিয়ন বৈঠক ওয়ার্ডসমূহের আমির বা সভাপতিদের নিয়ে মাসিক বৈঠক। 4 সংগঠিত ইউনিয়ন অর্ধেকের বেশি সংখ্যক ওয়ার্ড সংগঠিত হলে ইউনিয়ন সংগঠিত হবে। 5 ওয়ার্ড সর্বশেষ স্তর গঠনতান্ত্রিকভাবে ইউনিয়ন সমূহকে 9টি ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। পৌরসভা ও ইউনিয়নের ওয়ার্ডে একজন সক্রিয় সভাপতি সহ 3 জনের টিম ও একটি ইউনিট থাকলে তাকে সংগঠিত ওয়ার্ড বলে, কিন্তু মহানগরী সমূহে ওয়ার্ডে একজন সক্রিয় সভাপতি সহ 3 জনের টিম এবং 2টি পুরুষ ও একটি মহিলা ইউনিট থাকলে তাকে সংগঠিত ওয়ার্ড বলে। 6 ইউনিট 1 দাওয়াতি ইউনিট যেখানে কাজ নেই, ঊর্ধ্বতন দায়িত্বশীল অথবা কর্মী একজন টার্গেট নিয়ে বই পড়িয়ে অগ্রসর হলে সক্রিয় সভাপতি ভালো মানের কর্মী, মাসে কমপক্ষে একটি বৈঠক হবে। স্থান বাজার, গ্রাম, পাড়া, মসজিদ, স্কুল, কলেজ, মাদ্রাসা কেন্দ্রিক ইউনিট গঠন করা যেতে পারে। 2 ইউনিট হলো সংগঠনের কাজের সূচনা পর্ব, মূল সাংগঠনিক স্তর। ইউনিটের শর্তসমূহ 4 জন কর্মী ও 1 জন সক্রিয় সভাপতি, নিয়মিত বৈঠক হওয়া, মাসে কমপক্ষে একবার দাওয়াতি গ্রুপ বের করা, মাসিক রিপোর্ট ও নিসাব আদায় করা, সামাজিক কাজ করা। এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সদস্য কণ্ঠাকে এই প্রশ্নটিও করা হয়। ইউনিটের শর্তসমূহ কি? 1 4 জন কর্মী ও 1 জন সক্রিয় সভাপতি। 2 নিয়মিত বৈঠক হওয়া। 3 মাসে কমপক্ষে একবার দাওয়াতি গ্রুপ বের করা। 4 মাসিক রিপোর্ট ও নিসাব আদায় করা। 5 সামাজিক কাজ করা। ইউনিটের কাজ: জামায়াতের বক্তব্য জনগণের কাছে পৌঁছে দেয়া, দাওয়াত, কর্মী গঠন ও কর্মীদের প্রশিক্ষণ প্রদান, জামায়াতের 4 দফা কর্মসূচি বাস্তবায়ন, ঊর্ধ্বতন সংগঠনের নির্দেশ পালন, নিয়মিত জনশক্তি বৃদ্ধি, বছরে একটি দাওয়াতি ইউনিট বৃদ্ধি, বই বিলি কেন্দ্র এবং সোনার বাংলা রাখা। ইউনিট প্রোগ্রাম ও কাজ: মাসে কমপক্ষে 4টি কর্মী বৈঠক, সভাপতি পরিচালনা করবেন, পরিকল্পনা গ্রহণ ও দায়িত্ব বন্টন, সাধারণ সভা, দাওয়াতি টার্গেট, সুধী উপস্থিত করে ইসলাম সম্পর্কে ধারণা প্রদান এবং জামায়াতের দাওয়াত পৌঁছানো, প্রশিক্ষণ, তারবিয়াত বৈঠক, আত্মগঠন ও মানোন্নয়নের লক্ষ্যে
সকল স্তরের জনশক্তি উপস্থিত থাকবে। গ্রুপ দাওয়াত, প্রত্যেক কর্মী অংশগ্রহণ করবে এলাকা চিহ্নিত করে। 3. পারিবারিক ইউনিট। পরিবারকে দিনচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা, দিন প্রচার, সাংগঠনিক জীবনযাপন ও সেবাকর্মের গুরুত্বপূর্ণ কেন্দ্র। কাজের ক্ষেত্র 3টি। পরিবারের সকল সদস্য, আত্মীয় স্বজন, প্রতিবেশী ও বন্ধুবান্ধব। প্রোগ্রাম: প্রতি মাসে নিয়মিত 2টি বৈঠক, প্রতি 3 মাস অন্তর একটি নৈশ ইবাদত। কাজ: ব্যক্তিগত মানোন্নয়নের খোঁজখবর, দাওয়াতি টার্গেট নির্ধারণ, পারিবারিক বিষয়ে পরামর্শ করা, তারবিয়াত বৈঠক, কোরআন হাদিস, মাসালা মাসাইল ও নির্দিষ্ট বই বা বিশেষ বিষয়ের উপর আলোচনা করা, দাওয়াতি সভা করা। মহিলা বিভাগ। অন্যান্য সাংগঠনিক কাজ: টার্গেট ভিত্তিক যোগাযোগ 3 ধরনের। 1. দাওয়াতি টার্গেট: ব্যক্তি, আলিম, শিক্ষক, আত্মীয় স্বজন, সহকর্মী, বিরোধী মহল, সত্যপ্রিয় ব্যক্তি। কাজ: নিয়মিত যোগাযোগ, আলাপ আলোচনা, ইসলামী সাহিত্য, পত্রপত্রিকা ও নেতৃবৃন্দের চিঠিপত্র, লিফলেট ইত্যাদি পড়ানো, সুসম্পর্ক রাখা। প্রত্যেক সদস্য: 60টি বই ও কর্মীর 40টি বই ব্যক্তিগত লাইব্রেরি থাকা প্রয়োজন। 3 মাস কাজ করে ফল পাওয়া না গেলে উক্ত ব্যক্তিকে পরিবর্তন করে অন্য কাউকে টার্গেটভুক্ত করা। কর্মী টার্গেট: যোগাযোগের সুবিধার জন্য একজন কর্মী বা সদস্য 2 থেকে 3 জনকে কর্মী বানানোর টার্গেট নেবেন। কর্মী জামায়াতের সক্রিয় জনশক্তি। গুণাবলী: 1. কর্মঠ, বুদ্ধিমান ও বিচক্ষণ, সামাজিক, সৎ ও সত্যপ্রিয়, নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন, বন্ধু ও পরমাত্মীয় হিসাবে 6 মাস কাজ করেও কোনো ফল না পাওয়া গেলে তাকে পরিবর্তন করে অন্য কাউকে টার্গেট করতে হবে। সদস্য টার্গেট, মূল জনশক্তি। প্রত্যেক সদস্য ও সদস্য প্রার্থী 1 বা একাধিক সদস্য টার্গেট নেবেন। কর্মীমান বৃদ্ধি ও পাঠ্যসূচির বইগুলো পড়া, ইসলামী আন্দোলন ও সংগঠন বোঝা, শর্ত পূরণ এবং সদস্য হওয়ার জন্য আগ্রহী হওয়া। 1 বছরে এগিয়ে না আসলে টার্গেট পরিবর্তন করতে হবে। 2. কর্মী যোগাযোগ। জাহেলিয়াত, লোভ লালসার ভয় ভীতির হাত থেকে কর্মীমান ধরে রাখা কঠিন, তাই পরস্পরের সাথে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সহমর্মিতা প্রকাশ করবে। কর্মী যোগাযোগের উদ্দেশ্য: মান উন্নয়ন, সুপ্ত প্রতিভার বিকাশ, দুর্বলতা দূর করা, কাজে উৎসাহিত ও অনুপ্রাণিত করা, সম্পর্ক মধুর করা, সমস্যা অবগত হওয়া ও সমাধান বের করা। কর্মী যোগাযোগের পদ্ধতি: স্থান ও সময় নির্ধারণ, সালাম বিনিময়ের পর শারীরিক ও মানসিক অবস্থা জানার চেষ্টা করা, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার খোঁজ নেয়া ও পরামর্শ প্রদান, সাংগঠনিক বিষয়ে আলোচনা, আন্দোলন সংগঠন সম্পর্কিত বিভিন্ন তথ্য অবহিতকরণ, দুর্বলতাগুলো দরদ ভরা মন দিয়ে ধরিয়ে দেয়া, মান উন্নয়নের জন্য উৎসাহিত করা, সময় ও অর্থ ব্যয়ের ফজিলত বর্ণনা করা, কোরআন হাদিসের আলোকে ব্যক্তিগত গুণাবলী অর্জনের উদ্বুদ্ধ করা, পারস্পরিক দোয়া কামনা করে শেষ করা। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যোগাযোগ করি, কিন্তু যোগাযোগ কিভাবে করতে হয় সেটা অনেকেই জানি না, যার ফলে এটার আমরা কোনো সুফলও পাই না। ফলাফল: মান উন্নয়ন, প্রাণ সঞ্চার, চিন্তার ঐক্য গড়ে ওঠে। 3. সফর। ব্যক্তি সফর ও ঊর্ধ্বতন সংগঠনের পক্ষ থেকে সফর। 4. পরিকল্পনা। গোটা কাজই পরিকল্পনার ভিত্তিতে হয়। অধস্তন সংগঠনগুলোর পরিকল্পনা ঊর্ধ্বতন স্তরের পরিকল্পনার ভিত্তিতে এবং সহযোগিতায় সংশ্লিষ্ট বৈঠকে গৃহীত হবে। পরিকল্পনার সময় দৃষ্টি রাখতে হবে: 1. জনশক্তি, নেতৃত্বের মান, কাজের পরিধি বা এলাকা, পরিসংখ্যানমূলক জ্ঞান, কর্মীদের মান, অর্থনৈতিক অবস্থা, পরিবেশ, বিরোধী মহলের শক্তি ও তৎপরতা, বিগত সময়ের কাজের অগ্রগতির হার। বাৎসরিক পরিকল্পনা সুবিধার্থে ত্রৈমাসিক বা মাসিক ভাগ করে নিতে হবে। পরিকল্পনা পর্যালোচনা বৈঠক। ত্রৈমাসিক, ষণ্মাসিক ও বার্ষিক কাজের পর্যালোচনা করতে হবে। মাসিক রিপোর্টের সাথে পরিকল্পনার আলোকে প্রতি মাসেই প্রয়োজনীয় আলাদা রিপোর্ট রাখতে হবে। সাংগঠনিক পক্ষ সপ্তাহ পালন। ঊর্ধ্বতন সংগঠনের পক্ষ থেকে অধস্তন সংগঠনের সার্বিক তদারক,
কর্মসূচি বাস্তবায়ন, ফাইল ও রেকর্ড সংরক্ষণ, সাংগঠনিক বৈঠক আদি ও পরিকল্পনা বাস্তবায়ন, পূর্বান্ধে প্রস্তুতি বৈঠক করা। 6. নেতৃত্ব নির্বাচন। কেন্দ্র থেকে ইউনিট পর্যন্ত সব পর্যায়ে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করা হয়। কোনো পর্যায়ের নির্বাচনে পক্ষে বিপক্ষে ক্যানভাস চলে না, পদের প্রতি লোভ অযোগ্যতা বলে বিবেচিত হয়। 7. বাইতুল মাল। ইনফাক ফি সাবিলিল্লাহ, ইহা সংগঠনের মেরুদণ্ড। প্রতি বছর বাইতুল মালের অডিট হবে এবং শুরা কর্মপরিষদ টিমে পর্যালোচনা করতে হবে। বাইতুল মালের দায় দায়িত্ব আমিরের কাছে দায়বদ্ধ। প্রত্যেক শাখায় কমপক্ষে 3 সদস্যের বাইতুল মাল কমিটি এবং একজন বাইতুল মাল সেক্রেটারি থাকবে। কর্মীদের আর্থিক কুরবানি, ইয়ান্নতই হবে মাসের প্রথম খরচ। উল্লেখ্য, প্রত্যেক সদস্য মাসিক আয়ের 5% বাইতুল মালে দিয়ে থাকেন। আয় বাড়ার সাথে সাথে আর্থিক কোরবানিও বাড়া উচিত। শুভাকাঙ্ক্ষীদের থেকে জাকাত ও উসুর। 8. রেকর্ডিং রেজিস্টার ফাইল। 1. কর্মী তালিকা, বই তালিকা, সদস্য তালিকা, ক্যাশ ও লেজার বুক, হাজিরা রেজিস্টার, সদস্য টার্গেট ও প্রার্থী এবং আবেদনপত্র, সাংগঠনিক ও ব্যক্তিগত রিপোর্ট, দায়িত্বশীলদের ঠিকানা ও ফোন নাম্বার, বিশিষ্ট লোক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নাম ও ঠিকানা, সহযোগী সদস্য, সার্কুলার ও চিঠির ফাইল, ভাউচার ফাইল, সফর, রসিদ বই, পরিকল্পনা ও পরামর্শ ফাইল। 9. রিপোর্ট সংরক্ষণ। ইউনিটে প্রতি মাসে 5 তারিখ এবং উপজেলা থানা 10 তারিখের ভিতরে রিপোর্ট তৈরি করে জেলা মহানগরী পৌঁছাবে। ষান্মাসিক ও বার্ষিক রিপোর্ট কেন্দ্রে পাঠাতে হবে। 10. অফিস। প্রতি স্তরে অফিস থাকা প্রয়োজন। ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে অফিস না থাকলে সভাপতি জিম্মায় থাকতে পারে। প্রশিক্ষণ 2টি পর্যায়। তারবিয়াত, নৈতিক শিক্ষা ও সাংগঠনিক প্রশিক্ষণ। আত্মগঠন, মানোন্নয়ন, সংগঠন পরিচালনায় যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা, সহজ সরল জীবন মান অব্যাহত রাখা, ইসলামের যথার্থ জ্ঞান তাকওয়াবান হয়, অর্থনৈতিক পরিশুদ্ধি করে গড়ে তোলা ও মোটিভেশন অব্যাহত রাখা। 1. পাঠ্যসূচি ভিত্তিক ইসলামী সাহিত্য অধ্যয়ন। কোরআন হাদিস ইসলামী সাহিত্য অধ্যয়ন, প্রতিদিন কমপক্ষে 10 পৃষ্ঠা পড়া। 2. প্রশিক্ষণ বৈঠক। সামষ্টিক পাঠ, মাসলা মাসাইল, দোয়া ও কিরাতের তালিম হতে পারে। সামষ্টিক পাঠ, একজন পরিচালক 7 থেকে 10 জন সদস্য থাকবেন, 1 ঘন্টা। পাঠচক্র 2 ঘন্টা। সদস্যগণ সমমানের হবে। পরিচালক অভিজ্ঞ ও যোগ্য হবে। পরিচালক প্রয়োজনীয় গাইডলাইন দিবেন। বিষয়বস্তুর উপর ব্যাপক পড়াশোনা এবং নোট সাথে রাখবেন। যথাসময়ের সকল সদস্যকে উপস্থিত থাকতে হবে। পরিচালক আলোচনা নির্দিষ্ট খাতে প্রভাবিত করবেন ও প্রতিটি পয়েন্টের উপসংহার পেশ করবেন। প্রয়োজনীয় নোট রাখবেন। 5. কোরআন স্টাডি সার্কেল। নির্ধারিত সূরা বা আয়াত 1 সহি তিলাওয়াত, মুখস্থ করে আসা, নাজিলের প্রেক্ষাপট, সঠিক ব্যাখ্যা ও শিক্ষা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ। আলোচনা চক্র। পরিচালক কোনো বিষয় বা বইয়ের সারসংক্ষেপ সহজ ভাষায় অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে বাকিরা আলোচনায় অংশ নেবেন। 7. শিক্ষা বৈঠক টিসি। 1. দাওয়াত কর্মসূচি, দিনী মেজাজ, রাজনৈতিক চিন্তাধারা ইত্যাদি 1 বা একাধিক বিষয়ে কর্মীদের শিক্ষিত করে তোলাই শিক্ষা বৈঠকের লক্ষ্য। 2. শিক্ষা উপকরণ, কর্মসূচি ও সময়ের দিকে খেয়াল রাখতে হবে। শিক্ষা শিবির। দুনিয়া ঘরবাড়ি যাবতীয় চিন্তামুক্ত হয়ে খালাস নিয়তে আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত থাকা দরকার। ধর্মীয় ও সাংগঠনিক যোগ্যতা বৃদ্ধি, বিশেষ দিকে পারদর্শিতা অর্জন, এটাই মূল লক্ষ্য। গণশিক্ষা বৈঠক, গণনৈশ ইবাদত, ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ, পেশ ও পরামর্শ। 12. মুহাসাবা। এক কর্মী অন্য কর্মীর আয়নাস্বরূপ। সঠিক চেহারা ফুটিয়ে তোলে, শোরগোল করে বেড়ায় না, সামনে থেকে সরে গেলে সেটা ধরে রাখে না, কম বেশি করে না, ত্রুটি বা
দাগ মুছে ফেলার পর ভিজিয়ে রাখে না। আয়নার মতো কর্মী তুলে তুলে ধরবে, শুধু সংশ্লিষ্ট ব্যক্তিকে বলবে আন্তরিকতার সাথে, কল্যাণকামী হয়ে। ব্যক্তিগতভাবে দুর্বলতা দূর না হলে বৈঠকে দায়িত্বশীলকে জানিয়ে মোলায়েম ভাষায় বাড়াবাড়ি বা হেই বা না করে পেশ করবেন। ত্রুটি স্বীকার করে দোয়া কামনা করবেন। অভিযোগ যথার্থ না হলে সুন্দরভাবে বক্তব্য পেশ করবেন। আল্লাহর সন্তুষ্টি কামনা করে পরস্পর দুর্বলতা দূর করার প্রচেষ্টার নাম মুহাসাবা বা গঠনমূলক সমালোচনা। ফলাফল, ব্যক্তি ও সংগঠন সুস্থ ও সজীব থাকবে। বক্তৃতা অনুশীলন। দোয়া, জিকির ও নফল ইবাদত। নফল নামাজ, রোজা, প্রতি চন্দ্রমাসে একাধিক রোজা, তাহাজ্জুদ নামাজ উৎকৃষ্টতম নফল ইবাদত। বিছানা ত্যাগ করে পড়বে আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা ওয়া তাওয়াক্কালতু ওয়া আলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু। দুঃখিত, আসলে বাংলাতে এভাবে সঠিক উচ্চারণটা আসে না, আরবি এখানে দিলে খুব ভালো হতো। অর্থ, হে আল্লাহ, আমি তোমাদেরই অনুগত হলাম, তোমার প্রতি ঈমান আনলাম, তোমার উপর ভরসা করলাম, তোমার দিকে আমি নিবিষ্ট হলাম, তোমার জন্য আমি লড়াই করছি এবং তোমার দরবারেই আমি ফরিয়াদ জানাচ্ছি। 15 সামষ্টিক খাওয়া। 16 আত্মসমালোচনা। সারা দিনে একবার ও প্রতিটি কাজের পর আত্মসমালোচনা করার অভ্যাস করা। সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা, কারিগরি দক্ষতা ও ব্যবহারের উপযোগিতা বৃদ্ধিকরণ। 3য় দফা কর্মসূচি সমাজ সংস্কার ও সমাজসেবা 3টি প্রধান কাজ। সমাজ সংশোধন ও সমাজ সংস্কার, অপসংস্কৃতি রোধ ও ইসলামী সংস্কৃতির বিকাশ। দুস্থ মানবতার সেবার লক্ষ্যে সমাজসেবা। সমাজ সংশোধন ও সংস্কার, প্রচলিত কুসংস্কার সম্পর্কে সতর্কীকরণ, তাওহীদ ও রিসালাত সম্পর্কে সঠিক ধারণা দেয়া এবং শিরক ও বিদআত সম্পর্কে সতর্ক করার কাজ আঞ্জাম দেয়া। অযথা বিতর্কে জড়িয়ে পড়া যাবে না। 2 ইসলামী আচার অনুষ্ঠান চালুকরণ। বিয়ে শাদী, খাতনা, জন্মদিন, দিবস পালন, দিনকাল ইত্যাদি ক্ষেত্রে বিজাতীয় প্রভাব বাদ দিয়ে সালাম, কোরআন তেলাওয়াত, রোজা, শবে কদর ইত্যাদি ব্যাপকভাবে গুরুত্ব দিয়ে পালন করা। 3 পেশাভিত্তিক দাওয়াতি কাজ। পেশাজীবীদের মধ্যে পেশাভিত্তিক সমিতি ও সংগঠনের মাধ্যমে ব্যাপক দাওয়াত সম্প্রসারণ ও সামাজিক প্রভাব বৃদ্ধির প্রচেষ্টা চালানো। 4 গণশিক্ষা কেন্দ্র স্থাপন। মক্তব, মাদ্রাসা, বয়স্ক শিক্ষা কেন্দ্র, স্কুল ইত্যাদিতে নিজস্ব প্রভাব সৃষ্টি করা। নিজেদের উদ্যোগ মক্তব, মাদ্রাসা, শিক্ষা কেন্দ্র চালু করার পদক্ষেপ নেওয়া। নিরক্ষরতা দূরীকরণের সাধ্য অনুযায়ী ভূমিকা রাখা। মসজিদ সংস্কার, ওযু ইস্তেঞ্জা নির্মাণ, ইমাম মুয়াজ্জিনের বেতন, থাকার সমস্যা ইত্যাদি, অযোগ্য দুর্বল লোকদের পরিচালনা। 6 হাট বাজার সংস্কার, বাজার কমিটি ও মসজিদ কমিটিতে ভূমিকা রাখতে হবে। 7 পাঠাগার প্রতিষ্ঠা, ইসলামী আন্দোলনের সাহিত্য প্রাধান্য পাবে। 8 শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে অংশগ্রহণ, কমিটিতে অংশগ্রহণ এবং প্রয়োজনীয় সহযোগিতা দান করা। 9 ক্লাব, সমিতি, শরীরচর্চা কেন্দ্র স্থাপন ও পরিচালনা, যুবকদের মাঝে কাজ করার ক্ষেত্র। 10 সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, জনগণকে সচেতন করে সক্রিয় জনশক্তিতে পরিণত করা, ফলে তীব্র প্রতিরোধ ও এসব বন্ধ করা সম্ভব। খ অপসংস্কৃতি রোধ ও ইসলামী সংস্কৃতির বিকাশ। 1 অপসংস্কৃতি রোধ। সচেতন, সতর্ক ও গঠনমূলক প্রতিরোধ করতে হবে। তথ্য ও প্রযুক্তির অপব্যবহার ও এর ক্ষতির দিক সম্পর্কে টিভি, সিনেমা। 2 অশ্লীল পত্রপত্রিকা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। 3 বিদেশি গণমাধ্যমে আমাদের জাতীয় চরিত্র ধ্বংস করার জন্য নানা রকম বিকৃত ও মিথ্যা খবর প্রচার করে। 4 বেহায়াপনা, উলঙ্গপনা, নাচ গান ইত্যাদি আমাদের নৈতিক সত্তাকে ধ্বংস করে দিচ্ছে। 5 মদ, নেশাজাতীয় দ্রব্য, হাউজিং, জুয়া, প্রদর্শনী। 6 অশ্লীল বিজ্ঞাপন, জন্ম নিয়ন্ত্রণ উপকরণ, নৈতিকতা বিরোধী হোটেল ব্যবসা। 2 সংস্কৃতির বিকাশ, ইসলামী সংস্কৃতির বিকাশ। পত্রপত্রিকা প্রকাশ, ইসলামী গান রচনা ও প্রচলন, কিরাত, ইসলামী গানের রেকর্ড, মুসলিম ইতিহাস ও ঐতিহাসিক তথ্যভিত্তিক প্রদর্শনী, জ্ঞানচর্চার অভ্যাস, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান,
চালুকরণ। দুস্থ মানবতার সেবার লক্ষ্যে সমাজসেবা, দাতব্য চিকিৎসালয়, রোগীর পরিচর্যা, পরিচ্ছন্নতা অভিযান, রাস্তাঘাট মেরামত, অফিস আদালতের কাজের সহযোগিতা, প্রাকৃতিক দুর্যোগ ও আকস্মিক দুর্ঘটনায় জনগণের পাশে দাঁড়ানো, বৃক্ষরোপণ, দুর্দশাগ্রস্ত, বিত্তহীন, এতিম ও অন্যান্য ছিন্নমূল মানুষের পুনর্বাসনের ব্যবস্থা, গরিব ছাত্রদের সহযোগিতা দান, বেকার যুবকদের কর্মসংস্থান, কর্জে হাসানা, বন্দি মুক্তি, ভ্রাম্যমাণ দাতব্য চিকিৎসালয়, সালিশ, বিয়ে শাদী, পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা প্রেরণ, মায়েতের দাফন কাফন ও জানাজায় অংশগ্রহণ, প্রতিষ্ঠিত সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের সহযোগিতা, সামাজিক প্রতিষ্ঠান বা সংস্থা সৃষ্টি। চতুর্থ দফা কর্মসূচি রাষ্ট্রীয় সংস্কার ও সংশোধন। সমাজ বিশ্লেষণ, সমাজের ভালো ও মন্দ দিকগুলো অনুসন্ধান ও মূল্যায়নের মাধ্যমে আমাদের কর্তব্য, কৌশল ও পদক্ষেপ নিরূপণ করতে হবে। 2. রাজনৈতিক বিশ্লেষণ, এর মাধ্যমে সংগঠনের সর্বপর্যায়ে গোটা জনশক্তিকে ধারণ ক্ষমতা অনুযায়ী সচেতন ও শিক্ষিত করে তুলতে হবে। 3. বিবৃতি প্রদান, বিবৃতি আন্দোলনের অংশ। 4. স্মারকলিপি পেশ। 5. দাওয়াতি জনসভা। 6. পথসভা, গণজমায়েত, মিছিল, জনসভা ও বিক্ষোভ। 7. প্রশাসনের সাথে যোগাযোগ, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা, বইপত্র উপহার দেয়া। 8. রাজনৈতিক যোগাযোগ। 9. সাংবাদিকদের সাথে যোগাযোগ ও সাংবাদিক সম্মেলন। বার লাইব্রেরি যোগাযোগ, ব্যবসায়ীদের সাথে যোগাযোগ, চেম্বার অফ কমার্সের সাথে যোগাযোগ বা ব্যবসায়ী সমিতি গড়ে তোলা। পত্র পত্রিকা প্রকাশ, জনমত গঠন, লিফলেট, পোস্টার, বই পুস্তক, সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি। 14. নির্বাচন প্রস্তুতি, আদর্শিক সমর্থক বলয় সৃষ্টি, তৃণমূল পর্যায়ে পর্যন্ত সংগঠন, নির্বাচনী কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনার যোগ্যতা সম্পন্ন প্রয়োজনীয় জনশক্তি। 4. গ্রহণযোগ্য নেতৃত্ব। খ. কাজগুলো: 1. প্রকৃত ভোটারদের ভোটার হওয়ার ব্যাপারে চেষ্টা চালানো। 2. নির্বাচনী এলাকায় তৃণমূল পর্যায়ে পুরুষ, মহিলা, শ্রমিকদের সংগঠন গড়ে তুলতে হবে। 3. ভোটারদের মধ্যে ব্যাপক পরিসরে ইসলামী চিন্তা ও চেতনা সৃষ্টির জন্য নানামুখী কর্মসূচি গ্রহণ করা হবে। 4. নির্বাচনী এলাকায় ব্যক্তিগত ও সামাজিক সমস্যা সমাধানে প্রার্থীকে অধিকতর সম্পৃক্ত হতে হবে। 5. সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ ও যুব শক্তিকে আন্দোলনে সামিল করতে হবে। দায়িত্বশীল নিয়োগ এবং কমিটি গঠন করতে হবে। 15. রাজনৈতিক বিভাগ সৃষ্টি, 2টি কাজ: ঊর্ধ্বতন সংগঠনের নির্দেশ কার্যকর করা, স্থানীয় রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ ও কেন্দ্রীয় নীতিমালার আলোকে পদক্ষেপ গ্রহণ। জাকাত আদায়ের অনুকূল পরিবেশ সৃষ্টি, সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা ইত্যাদির মাধ্যমে এই বিষয়ে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। সম্পদের সুষম বণ্টনের জন্য জাকাত ব্যবস্থা অন্যতম পথ। শরীয়ত নির্ধারিত খাতে জাকাতের অর্থ ব্যয় হবে। 17. সর্বপ্রকার অর্থনৈতিক জুলুমের প্রতিবাদ ও সমাবেশ, সাবধান পেশ। 18. ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে কাজ। পরিশিষ্ট সদস্য পদের মান সংরক্ষণ। এখানে আসলে যে বিষয়টি দেওয়া হয়েছে যে একজন সদস্যদের ব্যক্তিগত রিপোর্টের মানটা কেমন হওয়া উচিত, এটা আমি পড়ছি। 1 নম্বরে দেখেন, কোরআন অধ্যয়ন। মান বলতে বলা হয় যে মাসে যদি কেউ 30 দিন কোরআন অধ্যয়ন করে সেটা হলো তার মান, একটা ভালো মান। আর কোরআন অধ্যয়ন যদি মাসে 25 দিন করে থাকে তাহলে এটা হয়ে গেল সাধারণ মান, এবং মাসে যদি সে 20 দিন অধ্যয়ন করে থাকে তাহলে সেটা ধরা হয় বিপদসীমা, এবং এই বিপদসীমা হলেই তখন থানা আমিররা যোগাযোগ করে থানা কর্তৃক। হাদিসের ক্ষেত্রেও তাই, মান 30টা হাদিস সাধারণত, 25টা সাধারণ মান, 20টা বিপদসীমা। ইসলামী সাহিত্য অধ্যয়ন 300 পৃষ্ঠা মান, 300 পৃষ্ঠার উপরে সবসময় থাকা লাগবে। 200 পৃষ্ঠা হলে সাধারণ মানে অবস্থান করবেন, এবং মাসে 100 পৃষ্ঠা হলে সেটি বিপদসীমায় অন্তর্ভুক্ত হবে। জামাতে নামাজ 150 ওয়াক্ত, 125 ওয়াক্ত সাধারণ মান, 100 ওয়াক্ত বিপদসীমা। এভাবে আসলে এইভাবে মানটা দেওয়া আছে, আপনারা নিজ দায়িত্ব দেখে নিন। 16. ইয়ানত মাসের প্রথম সপ্তাহে পরিশোধ করতে হবে। 3 মাস বাকি রাখা যাবে না। আয়ের অন্তত 5% দিতে হবে।
48 ঘন্টার জন্য জেলা মহানগরীর বাইরে যেতে হলে থানা আমির থেকে ছুটি নিতে হবে, এর বেশি হলে মহানগরীর আমিরকে জানাতে হবে। 18 ব্যক্তিগত রিপোর্ট বিপদসীমা অতিক্রম করলে নির্দিষ্ট কারণ রিপোর্টের সাথে লিখিতভাবে জানাতে হবে। সাংগঠনিক বৈঠক ও ময়দানি কর্মসূচি হতে ছুটি ছাড়া অনুপস্থিত থাকলে অল্প সময়ের মধ্যেই কারণ লিখিতভাবে জানাতে হবে। 19 সংগঠন ও দায়িত্বশীলদের ব্যাপারে মন্তব্য বা সমালোচনা সাংগঠনিকভাবেই করতে হবে। পরিশিষ্ট 2 কর্মী গঠন ও কর্মীদের মানোন্নয়ন। পরিশিষ্ট 3 সম্মেলন ও বৈঠকাদি পরিচালনা। ইউনিটে মাসে 4টি প্রোগ্রাম। প্রথম সপ্তাহে কর্মী বৈঠক, দ্বিতীয় সপ্তাহে সাধারণ সভা, তৃতীয় সপ্তাহে প্রশিক্ষণ তারবিয়ত বৈঠক, চতুর্থ সপ্তাহে দাওয়াতি অভিযান অথবা আমরা যেটা গ্রুপ দাওয়াত বলে থাকি। 2 ওয়ার্ড বৈঠক, দার্স কার্যবিবরণী নিসাব পরিকল্পনা মুহাসাবা। 3 পৌরসভা ইউনিয়ন বৈঠক। 4 মাসিক সদস্য বৈঠক, উপজেলা থানা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড দার্স কার্যবিবরণী ব্যক্তিগত রিপোর্ট সাংগঠনিক সমস্যা সদস্য প্রার্থী ও মুহাসাবা। 5 উপজেলা থানা বৈঠক, দার্স কার্যবিবরণী রিপোর্ট নিসাব সফর পরিকল্পনা মুহাসাবা। 6 উপজেলা থানা কর্মপরিষদ টিম বৈঠক, কার্যবিবরণী পরিকল্পনা বাস্তবায়ন পর্যালোচনা প্রতি 3 মাসে বিভাগীয় কাজের রিপোর্ট পেশ ও পর্যালোচনা সফর মাসিক পরিকল্পনা ও মুহাসাবা। 7 উপজেলা থানা সম্মেলন, সর্বস্তরের জনশক্তি নিয়ে দার্স রিপোর্ট বিষয়ভিত্তিক আলোচনা ও সাধারণ প্রশ্নোত্তর। ষান্মাসিক সদস্য সম্মেলন, জেলা মহানগরী কার্যবিবরণী রিপোর্ট সদস্য টার্গেট পর্যালোচনা সমস্যা বিষয়ভিত্তিক আলোচনা সাধারণ প্রশ্ন উত্তর মুহাসাবা। জেলা মহানগরী বৈঠক, দার্স কার্যবিবরণী রিপোর্ট নিসাব পরিকল্পনা সফর কেন্দ্রীয় নির্দেশনা ও মুহাসাবা। 10 জেলা মহানগরী শুরা সাধারণ অধিবেশন, কার্যবিবরণী বাজেট রিপোর্ট প্রার্থী বিবেচনা দায়িত্বশীল নিয়োগ সমস্যা মুহাসাবা। 11 প্রশিক্ষণ প্রোগ্রাম সহ কর্মী সম্মেলন, দার্স পরিচিতি গ্রুপ ভিত্তিক পর্যালোচনা বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর। পরিশিষ্ট 4 প্রশিক্ষণ কর্মসূচি ও আলোচ্য বিষয়। কর্মসূচি 1 শিক্ষা বৈঠক 6 থেকে 18 ঘন্টা, দার্স বক্তৃতা অনুশীলন ও সামষ্টিক আলোচনা। 2 শিক্ষা শিবির 1 দিন থেকে কয়েকদিন, দার্স আলোচনা সামষ্টিক আলোচনা কাজের পদ্ধতি হাতে কলমে শিক্ষা তেলাওয়াত মাসাইল। 3 নৈশ ইবাদত এশা থেকে ফজর দার্স আলোচনা। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি, এটা কিন্তু বৈঠকের যে এজেন্ডা সেই এজেন্ডাগুলো কথা বলা হচ্ছে। তো এখানে 3 নম্বরে দেখেন নৈশ ইবাদতে বলা হচ্ছে এশা থেকে ফজর, মানে এই প্রোগ্রামের সময় হচ্ছে এশার পর শুরু হবে এবং ফজরের নামাজ পড়ে শেষ হবে। প্রোগ্রামের ভিতরে থাকবে দার্স আলোচনা, নিন্দ্রা, ব্যক্তিগত ইবাদত, তেলাওয়াত, মাসলা মাসাইল এগুলো। 4 নম্বরে রয়েছে বক্তৃতা অনুশীলন, প্রশিক্ষণ কার্যক্রমের আলোচ্য বিষয়সমূহ সদস্য প্রশিক্ষণ, দায়িত্বশীলদের শিক্ষা শিবির, অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির, কর্মীদের শিক্ষা শিবির। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমাদের এই প্রোগ্রামটি এখানেই আমরা শেষ করছি। আশা করছি আপনারা বইটি উপভোগ করেছেন এবং আপনাদের ভালো লেগেছে। এই প্রোগ্রামগুলোর আসলে উদ্দেশ্য যে আমরা যেন সহজেই একটি বইয়ের যে মূল বিষয়গুলো সেগুলো যেন আমরা মনে রাখতে পারি। আমার বিশ্বাস এই ভিডিওটি যদি আপনি একাধিকবার দেখেন তাহলে এই বিষয়গুলো ভুলবেন না, অথবা অন্তত 2 মাস 1 মাস পর পর এই ভিডিওগুলো অল্প সময়ের মধ্যে দেখা খুব সহজ এবং মনে রাখাও সহজ। বিশেষভাবে যারা সদস্য প্রার্থী রোকন হওয়ার জন্য বারবার কন্ট্যাক্ট দিচ্ছেন তাদের বেশিরভাগ প্রশ্নই কিন্তু এই বইগুলো থেকে এবং এগুলোর মধ্যে থেকেই আসে। তো আমার বিশ্বাস এই বইগুলো আপনি যদি বারবার ভিডিওগুলো দেখেন তাহলে এগুলো মনে রাখা খুব সহজ হবে। আর ভিডিওটা যারা দেখছেন তাদের দায়িত্ব এই ভিডিওটা আপনার সহকর্মীর কাছে শেয়ার করে পৌঁছে দেয়া, যাতে সে এখান থেকে উপকৃত হতে পারে। আজকে বিদায় নিচ্ছি, আবারও ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।